अमूल कूल दाम कत बोल अमूल कूल कितना रुपया 200 अरे अरे दिनेश चा ওয়েলকাম টু আওয়ার ডে 2। তো বজরংবলীর নাম নিয়ে বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। সো গাইস, হ্যালো, গুড মর্নিং সকলকে। এখন ঘড়িতে বাজে 1:52। তো আমি বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। কারণ কি, এই রাতের বেলায় বেরিয়ে পড়লাম তার একটা রিজন আছে, সেটা হলো সকালের সানরাইজটা দেখার জন্য। সকালের সানরাইজটা পাহাড় থেকে খুবই সুন্দর দেখায়। তো এখন আমি যাচ্ছি একটি দোকানে চা খাবো, দেন ওইখান থেকে দুটো লাঠি কিনবো। লাঠি নিয়ে আমার পাহাড়ের জন্য আমি বেরিয়ে পড়বো। তো সামনের দিকে দেখতেই পাচ্ছ পুরো রাস্তাটাই অন্ধকার, শুধু হাতে টর্চ আর এক হাতে লাঠি, এই দুটোই হলো সম্বল। তো আপনারা অবশ্যই এখানে এলে যখন বেরোবেন লাঠিটা নিশ্চয়ই নেবেন, কেন অনেক মানুষ ভুল করছে, লাঠি না নিয়ে যাচ্ছে। কিন্তু লাঠিটা মানুষের কাছে রাখাটা এক নম্বর জরুরি, আর সাথে হলো টর্চ যদি আপনারা রাতে বেরোন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে লাঠিটা নিয়েছি, এই লাঠিটা নিয়েছে 20 টাকা। আর লাঠিটা যদি আমি রিটার্ন এনে এই সেম দোকানেই দেই তো আমাকে 10 টাকা রিটার্ন দেবে। তো আপনারা সেমভাবে লাঠিটা নিয়ে যাবেন এবং লাঠিটা নিয়ে এসে আবার যদি রিটার্ন দিতে পারেন তো 10 টাকা আপনারা পেয়েই যাবেন। আর এই টর্চটির দামও নিয়েছে 20 টাকা। টর্চটি রিটার্ন কোনো প্রাইস দিবে না, বাট টর্চটির দাম 20 টাকা নিয়েছে। তো এখন আপনাদেরকে সব কিছু ইনফরমেশান নিয়ে নিলাম। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওইদিকে যাচ্ছে, এটাই পাহাড়ের দিকে যাচ্ছে রাস্তাটা। এই যে রাস্তাটার সামনে যে গেটটা আছে এটা হলো আমাদের হলো ট্রেকিংয়ের পয়েন্ট, যেই পয়েন্ট থেকে মানুষজন হেঁটে পাহাড়ের ওপর উঠছে। এই মন্দিরটি দেখুন লাইটটা কত সুন্দরভাবে সাজিয়েছে, যেটা দেখে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম এবং মন্দিরটার সামনে কিছু ফটো তুললাম। খুবই ভালো লাগলো এই আশ্রমটা বা মন্দিরটা দেখে, এত সুন্দর পুরো অন্ধকার জায়গার মধ্যে এই লাইটটা আছে, খুব ভালো। তো এখান থেকে হলো চড়াই শুরু, দেন এখান থেকে হলো 13 কিলোমিটার টোটাল আমাদেরকে হাঁটতে হবে। তো রাস্তা দেখতেই পাচ্ছেন পুরো টোটালি অন্ধকার। এই অন্ধকার রাস্তার মধ্যেই আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি পরেশনাথের জন্য। দেন এখান থেকে রাস্তাটা ডিভিশন হচ্ছে, একটা নিচের দিকে রাস্তা আছে, একটা উপর দিকে রাস্তা। এখন ঘড়িতে বাজে 2:31। তো এখন সবাই মিলে একটা নারা লাগাবো, নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। এখন 1 কিলোমিটার কমপ্লিট হয়নি, তাতেই শ্বাস হালকা হালকা ফুলছে আর খাড়া চড়াই আছে। আমি কেদারনাথ গেছিলাম, এখানে এরকম খাড়া চড়াই আছে, বাট শুরুতে নেই। এখানে শুরু থেকেই খাড়া চড়াই আছে। তাও ভালোভাবে হাঁটছি আস্তে আস্তে, বেশি জোরে স্পিডে হাঁটছি না, আস্তে আস্তে হেঁটে উপর দিকে যাচ্ছি। আর অন্ধকারে হাঁটাটা খুবই ভালো, সাকসেসফুল হবে যদি উপরে গিয়ে আমি সেই ভিউটা পাই, তাহলেই অন্ধকারে হাঁটাটা খুব ভালো, বেশি সাকসেসফুল হবে। তো এখন সবে 2 কিলোমিটার কমপ্লিট হলো। তো এখানে একটা পিছনে ব্যানার আছে, সেখানে দেখাচ্ছে 7.56 কিলোমিটার হলো পরেশনাথ, বাট মনে হচ্ছে না তো তাড়াতাড়ি পরেশনাথ পৌঁছাবো। তাও লেখা আছে, ওটাই বিশ্বাস করি। দাদা, তো আমুল কুলের দাম কত বললে? আমুল कुल कितना रुपया? 200। अरे सावास, और वीडियो के लिए इतना बोल रहे? 40 रुपया। और पानी? पानी का बोतल? 40। এখানে কিছু ভাইরা বসে আগুন সেঁকছে। और कितना भाई कोथा থেকে এসেছো তোমরা? না, कहाँ से आए तुम लोग? बोकारो से। बोकारो से। कब तक आए हो, मतलब कब तक चढ़ाई कब तक स्टार्ट किए हो? 1 बजे। ओ 1 बजे। हम लोग भी उसके पहले ही स्टार्ट, मतलब उसके बाद ही स्टार्ट किए 1:30 को। ठीक है भाई, मिल से अच्छा होगा। चलो भाई, टाटा। लाइक सब्सक्राइब कर देना भाई साहब। अरे थैंक यू भाई। তো এখন আমরা রেস্ট করে আবার হাঁটা শুরু করলাম। এখানে একটা স্ট্রিংয়ের দাম হলো 40 টাকা আর জলের দাম 20 টাকা নর্মালি এখন অবধি আছে, বাট আস্তে আস্তে যত উপরটা যাব তত প্রাইসটা তত বাড়তে থাকবে। তো আমার সামনে পিছনে সবাই অন্ধকারের মধ্যে হাঁটছে টর্চ নিয়ে, তো আমিও সেমভাবেই হাঁটছি। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। আর আগের দিকে একটা ভিউ পয়েন্ট আছে, বাট এই রাতের বেলায় এই ভিউ পয়েন্টটা আপনাদেরকে দেখাতে পারবো না, আসার পথে যদি সময় হয় নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। তো এবার হলো এখান থেকে সিঁড়ি রাস্তা শুরু হলো। তো আস্তে আস্তে আসবেন, টর্চ জ্বালাবেন, দেখে দেখে যাবেন। এই যে সিঁড়ি, এরকমভাবেই সিঁড়ি এখন পরপর স্টেপে আসবে। তো এখনও বাকি আছে 6 কিলোমিটারের কাছাকাছি। একটা ভিউ পয়েন্ট কভার করে এসেছি, আরও 2-3টা ভিউ পয়েন্ট বাকি আছে। দেন পরেশনাথ টেম্পল আছে। তো এখানে দাঁড়িয়ে চা খেলাম, 20 টাকা নিল এক একটা চা, আর চা বিস্কুট খেলাম, দেন জল খেলাম। আর আস্তে আস্তে এবার আগাবো।
আর আপনাদেরকে বলে থাকি এখানে যখন আসবেন বেশ যেদিক ওদিক যেখানে খুশি কাজেরা ফেলবেন না, তো ডাস্টবিনেই কাজেরা ফেলবেন। তো এটাই রিকোয়েস্ট করবো সবাইকে। সামনে মন্দির দর্শন হয়ে গেছে, দূর থেকে মন্দিরটা দেখা যাচ্ছে। এখন এখান থেকে আর 1 কিলোমিটার মন্দিরের ডিস্টেন্স। আর খুব সুন্দর সানরাইজ হয়েছে পিছন দিকে। সানরাইজটা টাইম ল্যাপস করেছি আপনাদের জন্য, 1 ঘন্টা সময় দিয়ে টাইম ল্যাপস করলাম। দেন টাইম ল্যাপস করে আবার মন্দিরের দিকে আগেই যাচ্ছি। প্রচণ্ড শ্বাস ফুলছে। আর ঠিক আছে, চলো মন্দিরের দর্শন যখন হয়ে গেছে আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। ভালোভাবে ট্রেকিংটা হচ্ছে। আর হর মহাদেব, এতটা কষ্ট করার পর 1:30টার সময় বেরিয়েছি, এখন 6:15 বাজে। এতটা কষ্ট করার পর এখন আমরা এসে পৌঁছেছি পরেশনাথ হিলে টপে। এখান থেকে সানরাইজের ভিউটা খুবই সুন্দর লাগছে, প্রচণ্ড সুন্দর লাগছে সানরাইজের ভিউটা। আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি। এখন সামনে যেটা দেখতে পাচ্ছেন একটা মোড় আছে, এই মোড়টা হলো নামা রাস্তার সাথে ওঠা রাস্তার একসাথে একটি মোড়। দেখুন এই রাস্তাটা দিয়ে সবাই নামছে, এই টপ হিল পয়েন্ট থেকে সবাই রাস্তার দিকে নামছে। আর আমরা উঠবো এই দিকটাই সবাই উঠছে। এই ভিউটা দেখুন, এই ভিউটা দেখার জন্যই রাতের বেলায় 1টার সময় উঠে এই রাস্তায় আসা। এখানে ভিউটা দেখো একবার শুধু পাহাড়ের। ওহ, দারুণ ভিউ, খুব সুন্দর ভিউ। ভিউটা দেখো। এই ভিউ পয়েন্টে কিছু ফটো তুললাম। সত্যি কথা বলতে কষ্ট হচ্ছে, বাট তাও চেষ্টা করে যাচ্ছি তোমাদের জন্য কিছু করে দেখানোর। তো তোমরা আমাদের সাপোর্ট করো, সাথে থেকো। সবাই দেখুন এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে আসছে, সবাই এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে আসছে। আর সামনে ওই দোকানটার ওখানে সবাই ফটো তুলছে। বেশ সুন্দর ভিউ ওই ফটোটা, মানে ওখানে যেখানে যারা ফটো তুলছে। কেমন লাগছে বলুন আপনারা শুধু। পরেশনাথ হলো জৈন ধর্মের গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এই যে সামনে মন্দির দেখতে পাচ্ছেন, এরকম এখানে মাল্টিপল মন্দির আছে, যেটি হলো জৈন ধর্মটা যখন মানুষের লোকজন এখানে আসে, এখানে ভক্তি সংস্কারে পুজো করে এবং মাথা টেকে প্রণাম করে। তো আমিও সেই মন্দিরগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ভিউ দেখো, পিছনের ভিউটা দেখো একবার। পরেশনাথ পাহাড়ে এসে এই ভিউটা এনজয় করছি। তোমরা ঘরে বসে আছো, তোমরাও ঘর থেকে বেরিয়ে এসো, এই ভিউটা এনজয় করো। পিছনের ভিউটা দেখো, ল্যান্ডস্কেপটা দেখো একবার। সূর্যটা ওঠার পর আরও সুন্দর হয়ে গেছে পাহাড়ের ভিউটা। দারুণ লাগছে, দারুণ হেভি মজা হচ্ছে। এই পাহাড়টা মানে এতটা উঠে এসে এই যে মজাটা পাচ্ছি এখন ওই কষ্টটা মানে ভুলে গেছি, যে কষ্টটা এতক্ষণ ধরে হাঁটছিলাম। তো আপনারাও আসুন, এবার আমার মতন এরকম আপনারাও খুশি পাবেন। আর যে ভিউয়ের এনজয়, দারুণ ভিউ, দারুণ। পিছনটা দেখতেই পাচ্ছেন, ভিউটা অসাধারণ ভিউ, অসাধারণ, খুবই সুন্দর ভিউটা পিছনে। এখন সময় হলো মন্দির দর্শন করা। মন্দিরের নিচে এসে গেছি,
এখানে একটি দোকানে আমি জুতো, আমার ব্যাগ আর সাথে আমার লাঠিটা রাখলাম, কারণ আমাদের গ্রুপের একটি পার্টনার ও মন্দিরের কাছে যাবে না, তো ওকে দোকানে বসিয়ে জিনিসপত্র দেখতে বলে আমি এগিয়ে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে মন্দিরের ডিস্টেন্স হলো 300টা সিঁড়ি ক্রস করে আমাদেরকে উপরে উঠতে হবে। তো 300টা সিঁড়ি বললে তো নয়, খুবই কষ্টজনক, কেন আমরা অনেক রাত থেকে বেরিয়ে হেঁটে, এখন সকাল হয়ে গেছে, আমরা হেঁটেই কন্টিনিউ যাচ্ছি। তো 300টা সিঁড়ি ক্রস করে সোজা দিয়ে সামনে দেখতে পাচ্ছেন মন্দিরটি আমরা চড়ছি। ভেতরে ঢুকছি এখন। হ্যাঁ, अंदर है, मोबाइल अलाउ नहीं है। মন্দিরের দর্শন খুব ভালোভাবে হয়ে গেল। মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি এবার গন্তব্যস্থল বাড়ির দিকে। তো লাস্ট ভিউ দেখে নেন মন্দির থেকে পাহাড়ের টপটা কেমন তো সুন্দর লাগছে। তো এখন নামছি, দেখো শুধু আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে খাড়া রাস্তা ছিল যখন আমরা উঠেছিলাম, বাট যেই রাস্তায় আমরা উঠেছিলাম নামার রাস্তাটা অপোজিটে, এই রাস্তায় বাইকও চলে, বাট আপনারা যখন আসবেন তখন এরকমই খাড়া রাস্তা পাবেন, বাট অন্য সাইডে। এই আমরা যখন নামছি, যখন দেখুন রাস্তাটা, নামার সময় এতটা অসুবিধা হচ্ছে, পায়ের গ্রিপ ছেড়ে যাচ্ছে, ভালো জুতো পরে আসবেন যখনই আসবেন এখানে। তো দেখুন কেমনভাবে নামছি, নামতে তো 1-2 ঘন্টার উপরেই বেশি সময় লাগবে আই থিঙ্ক। দেখি কতক্ষণ লাগে, দেন আপনাদেরকে জানাচ্ছি কতক্ষণ সময় লাগছে নামতে। তো গাইস, আপনাদের কেমন লাগলো আমার এই পরেশনাথের ভিডিওটি? আপনাদের এই পরেশনাথের ভিডিওতে আমি আমার সমস্ত ইনফরমেশান আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে দিয়েছি। আপনারা পুরো ভিডিওটা আমার দেখুন এবং দেখে আমাকে কমেন্টে জানান কেমন লাগলো পরেশনাথ। যদি কোনো রকম ইনফরমেশান আপনারা জানতে চান আমার থেকে, তো আমার ভিডিওতে কমেন্ট করুন, আমি ইনফরমেশানটা বলে দিই।